আমার হাজবেন্ড ওনার থেকে কেন টাকা নিয়েছিলেন আমি কিচ্ছু জানি না। এ ব্যাপারে উনি আমাকে কখনো কিচ্ছু বলেননি। উনি ধার নিয়ে টাকাগুলো উড়িয়েছেন, আর এখন আমাকে জবাবদিহি করতে হচ্ছে। আরে তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সঙ্গে, দেখি কি করা যায়। নাও জল খাও। শুনুন, একটু বাইরে আসবেন? আরে আবার কে এলো? আরে উনি যিনি ৭০ লাখ টাকা দিয়েছিলেন। ঠিক আছে, চলো গিয়ে দেখি। কি হলো ম্যাডাম, টাকার ব্যবস্থা হয়ে গেছে? স্যার ভেতরে আসুন, বসে কথা বলবো। ঠিক আছে। বসুন না স্যার। আচ্ছা, ওর স্বামী কবে ধার নিয়েছিলেন? ও 1 বছর আগে নিয়েছিল আমার থেকে। এই নিন ম্যাডাম, ও টাকা নিয়েছিল তার প্রমাণ এটা। ঠিক আছে, নিন। এই বাড়িটা বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল ও। এবার সুদ সমেত এটা 90 লাখ টাকা হয়ে গেছে। যদি আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন তাহলে চুপচাপ আমি এখান থেকে চলে যাব, না হলে আমাকে আইনত ব্যবস্থা নিতে হবে। যদি আমি কোর্টে চলে যাই তাহলে আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। ও আমাকে এটা লিখে দিয়েছে, যদি ও টাকাগুলো ফেরত দিতে না পারে তাহলে এই বাড়ির মালিক কিন্তু আমিই হব। স্যার, ও একেবারে ওর স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছে, আর এই সময়ে আপনারা এসে টাকার কথা বলছেন। ও খুব ভয় পেয়ে গেছে। আমাদের কিছু সময় দিন, যে করেই হোক শোধ দিয়ে দেব। কতদিন সময় লাগবে আপনার? 6 মাস। কি বলছেন, 6 মাস? এইসব কি বলছেন? যদি আপনি 6 মাস আরো ওয়েট করেন তাহলে সুদ সমেত 1 কোটি টাকা হয়ে যাবে। এটা তো হতেই পারে না। ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমি 2 মাস সময় দিচ্ছি আপনাকে। আপনি তাহলে ওনাকে বলে দেবেন যে টাকাগুলো যেন ফেরত দিয়ে দেয়, ঠিক আছে? ওফো, উনি নিজেই পৃথিবী থেকে চলে গিয়ে আমাকে এভাবে শাস্তি দেবেন আমি ভাবতেই পারিনি। যতদিন বেঁচে ছিলেন ততদিনও আমি সুখী ছিলাম না, আর উনি চলে যাওয়ার পরও আমি সুখী হতে পারছি না। দেখো, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার যা সমস্যা আছে তার সমাধান ঠিক হয়ে যাবে, তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা শোনো, আমার লেট হয়ে যাচ্ছে। তোমার কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন করো, আমি তক্ষুনি চলে আসব। ঠিক আছে। হুম। ম্যাডাম, আপনাকে জিজ্ঞাসা করছি। আরে আপনি আপনি কখন এলেন? এই তো এলাম আমি। ধার নিয়ে শান্তিতে ঘুম দিচ্ছেন আপনি? কি হয়েছে বলুন না। আর কি কথা?
টাকার জোগাড় হয়েছে কি হয়েছে না সেটা জিজ্ঞাসা করার জন্য এসেছি আমি। এসব কি? যে বাড়িতে পুরুষ মানুষ নেই সে বাড়িতে এসে এভাবে কথা বলছেন আপনি? এটা আপনাকে মানায় না। আমি তো বলেছি আপনার ধারটা আমি শোধ করে দেব, তাও কেন এভাবে বিরক্ত করছেন? আপনি একজন মহিলা বলে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি। আমার আসল রূপটা তো আপনাকে দেখাইনি এখনো। আমি যতটা ভালো তার থেকেও বেশি কিন্তু খারাপ। যদি আপনি সময় মতো টাকাগুলো না দেন তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। তাড়াতাড়ি টাকাগুলো জোগাড় করুন আপনি, তাতেই আপনার ভালো হবে। ওফো। হে ঈশ্বর, বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকলে কি সবাই এইভাবেই কথা বলে? এসব আবার কি? আপনি কখন ভেতরে এলেন? আমি এক্ষুনি এলাম আপনার বাড়িতে। বাইরে থেকে আমি আপনাকে দেখতে পাচ্ছিলাম না, তাই আমি সোজা ভেতরে ঢুকে পড়লাম। আচ্ছা, আমার টাকাটা জোগাড় হয়ে গেছে তো? আপনি 1 মাস টাইম দিয়েছিলেন, সবে তো 2 সপ্তাহ হয়েছে। এত তাড়াতাড়ি টাকা চাইলে আমি কোথা থেকে পাবো? হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে 1 মাসের সময় দিয়েছিলাম, কিন্তু আপনি যাতে ভুলে না যান সেই কথাটাই মনে করানোর জন্য এখানে এসেছি আমি। আচ্ছা, টাকাটা জোগাড় হয়ে যাবে তো? যেভাবেই হোক আমি আপনার টাকা শোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, এখন এখানে এসে একটু বসুন। আমার কাছে একটা আইডিয়া আছে। আপনি যদি রাজি হন, যে টাকাটা আপনাকে দিতে হবে সে টাকাটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কি আইডিয়া? যখনই আমি এখানে আসবো আপনাকে শুধু আমাকে একটু খুশি করে দিতে হবে, তাহলে আপনাকে টাকাটা দেবার কোনো প্রয়োজন নেই আর। শুধু এইটুকুই নয়, যদি আপনার অন্য কোনো সাহায্যের দরকার হয় আমি তাহলে অবশ্যই করব। হ্যালো, উঠুন এখান থেকে, বললাম না উঠুন এখান থেকে। যা বাবা, আমি তো আপনাকে একটা শুধুমাত্র অপশন দিয়েছিলাম আর আপনি আমার ওপরই চিৎকার করছেন। এই ধরনের আইডিয়া নিয়ে পরের বার আর আসবেন না। যখন বাড়িতে একজন মহিলা একা থাকে তখন তার সাথে এভাবে কথা বলতে নেই। আগে এখান থেকে বেরোন আপনি, আর আমি 2 দিনের মধ্যে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। 2 দিনের মধ্যে যদি আমি টাকাটা না পাই তাহলে আমার আসল রূপটা দেখতে পাবেন। এবারে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তোমার ঠিক মনে হলে বলতে পারি। কি আইডিয়া বলো না, যদি ঠিক মনে হয় তো সেটাই করব। যেভাবেই হোক এই পাওনাদারদের হাত থেকে রেহাই পেতে হবে আমায়, সেটাই যথেষ্ট। যদি এই বাড়িটা তুমি বিক্রি করে দাও, তুমি 1 কোটি টাকার চেয়ে বেশি টাকা পাবে, আর সেটা হলে পাওনাদারদেরও দেনা শোধ করে দিতে পারবে, তোমার কোনো সমস্যাই থাকবে না। আরে এই কি, এসব কি বলছো তুমি? এই বাড়িটা বিক্রি করব আমি? হ্যাঁ সেটাই করো, এছাড়া আর কোনো উপায় নেই। দেনা শোধ করতে পারলেই তো শান্তিতে বাঁচতে পারবে, নয়তো এভাবে সবাই এসে তোমাকে অপমান করে যাবে। এছাড়া তোমার কাছে কি আর কোনো উপায় আছে বলো? সেভাবে দেখতে গেলে তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এই বাড়িটা কি করে বেচবো আমি? এই বাড়িটা কেনার মতো কাউকে আমি চিনি না। চিন্তা করো না, যদি পাওনাদারেরা আবার আসে তাহলে ওদের সঙ্গেই কথা বলবো। হুম, ঠিক আছে। দেখুন ম্যাডাম, যতটুকু সময় দিয়েছিলাম আপনাকে সেটা শেষ হয়ে গেছে, আর আপনাকে আর সময় দিতে পারবো না। আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব? যদি পুরো টাকাটা না দিতে পারেন আস্তে আস্তে দিন না। আপনার দেনা শোধ করতে গেলে এই বাড়িটা বিক্রি করেই শোধ করতে পারবো। বেশ ভালো ব্যাপার, তাহলে এই বাড়িটা আমাকেই দিয়ে দিন না। একটা ভালো দাম দিয়ে আমি এই বাড়িটা কিনে নিচ্ছি। ঠিক আছে, এই বাড়ির জন্য আপনি কত টাকা দেবেন? এখন যদি মার্কেট ভ্যালু হিসেবে দেখা যায়, তাই 1,20,00,000 টাকা আমি এই বাড়ির জন্য দিতে পারবো। হুম, হুম, ঠিক আছে, আপনি আপনার টাকা রেখে বাকিটা দিয়ে দিন। ঠিক আছে। আপনি একটা কাজ করুন, কালকে সকালে ঠিক 10টার সময় রেজিস্ট্রেশন অফিস চলে আসবেন। আমি আমার উকিলকে সঙ্গে নিয়ে ওখানে চলে আসবো। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেই যা ব্যালেন্স বেঁচে থাকবে সেটা আপনাকে সেটেল করে দেবো। ঠিক আছে? এত শান্ত হয়ে বসে আছেন কেন? ওকে তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, আমি এখন তাহলে আসছি। হুম, আমরা দুজন খুব পরিশ্রম করে এই বাড়িটা কিনেছিলাম, কিন্তু এমন অবস্থা হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তাছাড়া আর কি করতে পারি? এই ধরনের মানুষের সঙ্গে আমরা তো লড়াই করতে পারবো না। বাড়ি বেচে যে টাকা পাবো দেনা শোধ করে একটা ছোট বাড়ি ভাড়া নিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছো।